আচ্ছা, আপনারা কি জানেন কিসের পাত্রে দুধ রাখলে দুধটি বিষে পরিণত হয়? শরীর দুর্বল লাগা এটি কোন বড় রোগের লক্ষণ? বেশিক্ষণ খালি পেটে থাকলে কোন রোগ হয়? এবং ভাতের সঙ্গে পাতিলেবু খেলে কি হয়? যদি উত্তরগুলো জানা না থাকে তবে চলুন উত্তরটি জেনে নেওয়া যাক। শরীরে কিসের অভাব থাকলে শীতকালে আমাদের বেশি শীত লাগবে? উত্তর, শরীরে যদি আমাদের আয়রনের অভাব থাকে তবে শীতকালে বেশি শীত করবে। দর্শক বন্ধু, আপনারা বলতে পারবেন কিসের পাত্রে দুধ রাখলে দুধটি বিষাক্ত হয়ে যায়? উত্তর, তামার পাত্রে দুধ রাখলে ধীরে ধীরে দুধটি বিষাক্ত হয়ে পড়বে। কষ্ট পেয়ে কাঁদলে আমাদের কোন চোখ থেকে সবার প্রথমে পানি বের হবে? উত্তর, গবেষণা করে দেখা গেছে যে কষ্ট পেয়ে কাঁদলে বাম চোখ থেকে সবার প্রথমে জল বের হবে। বলতে পারবেন শরীর দুর্বল লাগা এটি কোন বড় রোগের লক্ষণ বলে ধরা হয়? উত্তর, শরীর দুর্বল লাগে মূলত ঘুমের অভাব হলে, মানসিক চাপ থাকলে এবং শরীরে ভিটামিন বি 12 এর অভাব থাকলে। আচ্ছা, আপনারা বলতে পারবেন কি খাবার থালায় হাত ধুলে কি হয়? উত্তর, বাস্তুবিদদের মতে খাবার থালায় হাত ধুলে ঘরে অর্থের সমস্যা দেখা দেয় এবং খাদ্যের অভাব দেখা দেয়। আচ্ছা, আপনারা বলতে পারবেন ধনেপাতা খেলে শরীরে কোন রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে? উত্তর, ধনেপাতা একটি সুস্বাদু খাবার। তাছাড়া এই ধনেপাতায় পুষ্টিগুণে ভরপুর, যা শরীরে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। বলতে পারবেন ভাতের সঙ্গে পাতিলেবু খেলে কি হয়? উত্তর, ভাতের সঙ্গে পাতিলেবু খেলে শরীর চাঙ্গা হয়ে থাকে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। আচ্ছা বলুন দেখি, বেশিক্ষণ খালি পেটে থাকলে শরীরে কোন রোগগুলো হয়? উত্তর, বেশিক্ষণ খালি পেটে থাকলে খিদে মরে যায় এবং শরীর দুর্বল হয়ে পড়ে, বমি ভাব ও মাথা যন্ত্রণা দেখা দেয়। প্রশ্ন, পৃথিবীর মধ্যে কোন দেশে সবচেয়ে কম খরচে ভালো চিকিৎসা করা হয়? উত্তর, সার্ভে তথ্য অনুযায়ী ভারতে সবচেয়ে কম খরচে ভালো চিকিৎসা করা হয়। আপনারা বলতে পারবেন কোন ভিটামিনযুক্ত খাবার আমাদের রক্ত পরিষ্কার করতে সাহায্য করে? উত্তর, ভিটামিন সি যুক্ত খাবারগুলো আমাদের রক্ত পরিষ্কার করতে সাহায্য করে থাকে। আমাদের শরীরে হাড় মজবুত করার জন্য সবচেয়ে উত্তম খাবার কোনটি? উত্তর, শরীরে হাড় মজবুত করতে সবচেয়ে ভালো খাবারটি হলো দুধ। আপনারা জানেন কি চুম্বকের কাছে ফোন নিয়ে গেলে কি হবে? উত্তর, চুম্বকের কাছে ফোন নিয়ে গেলে ফোন বন্ধ হয়ে যাবে এবং ব্যাটারির কার্যক্ষমতা ধীরে ধীরে নষ্ট হবে।